যে খবরটা আজ আমি শোনাতে চলেছি মা, শুনলে না কারোর মুখ থেকে কোনো কথা বেরোবে না, সবাই শখ খেয়ে বোবা হয়ে যাবেন। আরে কি খবর, কিসের খবর? বনিতা না করে বলো না। তোমার এই হাঁড়ি আজ আমি এই হাটে ভাঙবো মধুবনী, তোমার নেকা সাজানা আমি একেবারে বার করে দেবো। আরে কি বলছো ছোট কাকি, সেটা তো বলো। ও অবাক হচ্ছে, ও অবাক হচ্ছে, তার মানে তুই জানিস না তোকেও অন্ধকারে রেখেছে এই ধূর্ত মহিলা। ছোট বৌমা, যা বলতে চাও খুলে বলো, আমার প্রেশারটা আর বাড়িও না। ধৈর্য ধরুন মা, শুনলে আপনার মাথা কাজ করবে না, ধৈর্য ধরুন, সবটা খুলে বলবো। আমি ছিলাম বলেই তো আজ এই সত্যির পর্দাটা ফাঁস হতে চলেছে। সত্যির পর্দা ফাঁস হতে চলেছে, অনেকক্ষণ ধরে ড্রামা চলেছে, এবার বলে ফেলো কি হয়েছে। কমলি, মধুবনী বিয়ের আগে অবধি লুকিয়ে রেখেছিল তো যে মেয়ে ওর সন্তান, হ্যাঁ রেখেছিল তো। আর সেদিন এই সরল শিশুটা যদি সত্যের বোমা না ফাটাতো, আমরা কেউ কোনোদিন জানতে পারতাম না যে মধুবনীর এই মিষ্টি মুখের আড়ালে লুকিয়ে আছে এক ধূর্ত পিশাচিনী। চি চি চি। ছোট বৌমা, এসব কি ভাষা তোমার মুখে? অমৃতা, অনেকক্ষণ ধরে নাটকটা চলছে, সবাই ব্যস্ত হয়ে পড়ছেন এখানে। কি হয়েছে নাকি, যেটা ভেতরে গুড়গুড় করছে সে কথাটা বার করো এবার। কথা? এটা কথা নয়, এটা একটা চাঞ্চল্যকর তথ্য, যে তথ্য ফাঁস হলে এই সেনগুপ্ত বাড়ির ভিত থেকে ছাদ করে কেঁপে যাবে। অমৃতা, যথেষ্ট উত্তেজনা তৈরি করেছো, এবার আসল ঘটনাটা বলবে প্লিজ। বলছি মা, এই যে সরল শিশুটাকে দেখছেন, এ মধুবনীর একমাত্র সন্তান নয়, এছাড়াও মধুবনীর আর এক পুত্র সন্তান আছে। কি? মা, আপনি শক্ত হন মা, আপনাকে শক্ত হতে হবে, সবটা শুনতে হবে মা, আর বুঝতে হবে যে একটা মেয়ে কতটা নিচলে এরকম কাজ করতে পারে। আমার তো চোখ ফেটে জল আসছে। তুমি ওই দুধের বাচ্চাটাকে কি করে ছেড়ে আসতে পারলে মধুবনী? আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না ছোট কাকি। মেয়েকে জন্ম দেওয়ার পর আর একটা পুত্র সন্তান তোমার হয়নি? না, মেয়ে আমার একমাত্র সন্তান। আবার মিথ্যে। নতুন সংসার করার জন্য, স্বামী সুখ ভোগ করার জন্য যে রুমি, তুমি এসো। দাঁড়াও না, আমার তো এখনো বাকি আছে। এবারে তো আমার দুটো দাদু, ভালো দাদু আর বুড়ি দাদু। বুড়ি দাদুকে আমি রাখি পরাবো। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, না পড়া। এই বাহ বাহ বাহ, কি সুন্দর। বাবালে, আচ্ছা আমি তো আগে থেকে প্রস্তুত ছিলাম না, তাই এইটা তুমি না। স্যার, আপনার আশীর্বাদই যথেষ্ট। আপনি পরে ওকে সামান্য কিছু দিয়ে দেবেন, কিন্তু দয়া করে হাতে টাকা দেবেন না। আচ্ছা বেশ, এটা তুমি রাখো, তোমার পছন্দের মতো জিনিস কিনে দিও। স্যার, উপহার নির্বাচন করে উপহার দেওয়ার মধ্যে যে উপহার দিচ্ছে তার ভালোবাসার প্রকাশ পায়। আপনি না হয় সময় বের করে আপনার পছন্দ মতো কিছু জিনিস কিনে দেবেন, আমি সাহায্য করব আপনাকে। বাহ, চমৎকার। আজকে তুমি আর একটা বড় শিক্ষা দিলে আমায় মধুবনী। সত্যি আমরা অনেক সময় বাঁচানোর জন্য ক্যাশ বা চেক দিয়ে দিই, কিন্তু তাতে আন্তরিকতা বা ভালোবাসা হারিয়ে যায়। আমি এবার থেকে নিজে পছন্দ করে সবার জন্য জিনিস কিনে আনবো, উপহার কিনে আনবো, প্রমিস। ঠাম্মি, এবার আমি রাখিগুলো পরিয়ে নিই, দেরি হয়ে যাচ্ছে। এসো এসো রেবু, এসো। এই ভাই, দে গিফটটা দে। সরি রুমি, দেখ গত 5 বছর ধরে আমি বিদেশে ছিলাম,
দায়িত্ব চোকানোর জন্য তোকে ক্যাশই দিয়ে দিয়েছি, কিন্তু আজ মধুবনী যে কথাটা বললো, উপহারের গুরুত্বটা আমি তখন রিয়েলাইজ করলাম। আর তোকে ক্যাশ দেবো না, আই সোয়্যার। আমি নিজের হাতে আমার এই ছোট্ট বোনের জন্য গিফট কিনবো, ভালোবাসার গিফট কিনবো। আরে কি দরকার বলতে, তুই ক্যাশ দে, আমি কিনে নেবো, দে। আচ্ছা, তুই আজকেই পেয়ে যাবি, ইনফ্যাক্ট কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবি। আমি অর্ডার করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, আই সোয়্যার। সব হয়েছে এই মধুবনীর জন্য, সব বিষয় ফোপর দালালি। মনে হয় মাথাটা একেবারে দেয়ালে ঠুকে দি। মধুবনী, একটু সাইডে এসো। বলছি, দেখো না, এই একটা ওয়েবসাইট আছে, এখানে অর্ডার করলে ঘন্টাখানেকের মধ্যেই ওরা ডেলিভারি করে দেয়। কিন্তু আমি বুঝতে পারছি না কি অর্ডার করবো রুমির জন্য। জুতো বা ড্রেস? না, রুমি না মেকআপ করতে খুব ভালোবাসে, কসমেটিক্স অর্ডার করে দেবো। এই, তুমি রুমিকে তো একটা ভালো বই দিতে পারো, কোনো মনীষীর জীবনী হতে পারে। বইয়ের থেকে ভালো গিফটের কি হতে পারে? দ্যাটস অ্যাকচুয়ালি গুড আইডিয়া। দাঁড়াও, অর্ডার করি। এই দেখো, এটা অর্ডার করে দিই। হ্যাঁ, ডান। এই একটু এদিকে তোর সাথে কথা আছে। এক মিনিট। বলছি, আপনাকে যদি রাখি পরাই কেমন হয়? আসলে আমার তো কোনো দাদা নেই, একটা দাদা পেতাম। আমার জীবনে সবকিছুই রিকেরই দেওয়া, খালি একটা বোনের অভাব ছিল, সেটাও পূরণ করে দিল আজকে। তবে একটা অনুরোধ, দাদাকে কিন্তু তুমি বলতে হবে। ওকে, এসো।